Assalamu alaikum. Hello everyone, welcome to my channel Try My Way Cooking. So today I'm going to show you salmon fish, how to marinate a salmon fish. আমি salmon fish নিয়েছি কিভাবে মেরিনেট করব সেটাই দেখাবো। এখানে আমি আদা পেস্ট, রসুন পেস্ট, তান্দুরি পেস্ট, সয়া সস অ্যান্ড হার্ট সস, ম্যাগি হার্ট সুইট অ্যান্ড সাওয়ার সস সেটা আমি দিয়েছি। সেখানে প্রত্যেকটাতেই আমি 1 টেবিল স্পুন করে দিয়েছি। এখন আমি একটু তেল দিয়ে দিব, এখানে বেশি নয়, একটু অলিভ অয়েল অল্প করে দিব। আচ্ছা, আমি এখানে 4টা পিস করছি। ওকে, দ্যাটস ইট। আর দিব হচ্ছে লেবুর রস, একটু চিপড়াই দিব। এখন বেশি দিব না, জাস্ট অল্প করে দিব, মেরিনেট করে রাখবো। আমি এখানে কোনো সল্ট দিচ্ছি না এখন, কারণ এখানে প্রত্যেকটা মশলার সাথেই সল্ট আছে। লাইক যেমন তান্দুরি পেস্টের সাথে আছে, ম্যাগি সসের সাথে আছে, সয়া সস অলরেডি সল্টি, আপনারা জানেন। সো এটা দিয়ে একটু মেরিনেট করে রেখে দিব। আমি এটা আজকে মেরিনেট করে রেখে দিচ্ছি। আমি এটা টুমোরো বেক করব। তো যখন আমি বেক করব তখন আমি এটার সাথে তখন চেক করে দেখব যে লবণটা বা ইয়েটা লেয়ার সাওয়ারটা ঠিক মতো আছে কি না। তখন দেখে আমি এটা আবার একটু অ্যাড করবো। তাই আমি আজকে দেখাচ্ছি কীভাবে ম্যারিনেট করতে হয়। এটাকে ভালো করে মেখে দিব বোথ সাইডে করে আমি ফ্রিজে রেখে দিব। এটা আমি শিখেছি প্রথমে আমি খেয়েছিলাম আমার ভাইয়ের বাসায়, আমার কাজিন লিবি ভাবি এটা তৈরি করেছিল ওনার বাসায়। আমি ফার্স্ট স্যালমন ফিশ খেয়েছিলাম আমেরিকায় আসার পরে। তারপর থেকে আমি আমার মতো করে ট্রাই করি যে কীভাবে এটা ভালো করে টেস্ট আনা যায়। আপনারা সবাই জানেন রান্না কীভাবে করতে হয়, তারপরও একজন এক এক রকমভাবে ট্রাই করে তার টেস্টটা বের করে যে কীভাবে করলে সেরকম হয়, মজা হয় সেটা। তো আমি আমার মতো করে আমি সবসময় ম্যারিনেট করি। আমি ট্রাই করে দেখি বিভিন্ন ওয়েতে যে কোনটা বেশি মজা হয়। সো আর খাবার টেস্ট হয় সবসময় পারফেক্ট ম্যারিনেশন, পারফেক্ট কুকিং, সেটার উপরে। আমরা তো সবাই রান্না করি, বাট একজনের রান্না এক রকম হয় কেন, এটাই হচ্ছে মেন কারণ রান্নাটার পারফেক্ট ম্যারিনেশন হতে হবে, রান্নার কুকিং টাইমটা ঠিক থাকবে। প্রত্যেকটা রান্নারই একটা কুকিং টাইম আছে। এটা আমি যখন আবার বেক করব তখন এটার জন্য তখন আমি আরেকটা ভিডিও করব, সেটা আমি তখন দেখাবো। বাট এটা জাস্ট আজকে ম্যারিনেশন করছি, এই আর কি। এটা দেখেন ম্যারিনেশন হয়ে গেছে, এটা মাখানো হয়ে গেছে। আমি এটার উপর দিয়ে জাস্ট লেবুর ইয়েগুলো দিয়ে এরপরে দিয়ে রেখে দিব। এরপরে যখন আমি বেক করব তখন আমি একটু অনিয়ন স্লাইস করে দিব, একটু পেপার দিব। এটা অবশ্য হাফ কুক ডান হওয়ার পরে দিব, এখন না, এখন জাস্ট এভাবে করে রেখে দিব। সো আই এম ডান। সো ট্রাই মাই ওয়ে। আই হোপ আপনারা লাইক করবেন। দ্যাটস ইট, হিয়ার ইজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।